প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশ প্রতিরক্ষা কি আরও শক্তিশালী হতে চলেছে? রাশিয়া এবার ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে সুরক্ষিত করার জন্য নতুন প্রস্তাব দিয়েছে। পানসির S-1M ড্রোন শর্ম এবং লো ফ্লাইং ক্রুজ মিসাইল, প্রিসিশন গাইডেড অস্ত্র, আধুনিক যুদ্ধের নতুন হুমকিগুলোকে ঠেকাতে এই সিস্টেম হতে পারে ভারতের মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের শেষ ঢাল। কিন্তু প্রশ্ন হলো, কেন S-400 এর পাশে নতুন সিস্টেম দরকার? এটা কি চীন পাকিস্তান ফ্যাক্ট, নাকি ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি ভারতের? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পানসির S-1M কি, কেন ভারতকে অফার করা হচ্ছে, S-400 এর সাথে কিভাবে কাজ করবে এই এয়ার ডিফেন্স সিস্টেম, চীন পাকিস্তানের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বা কতটা গুরুত্ব পাবে, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বড় পরিবর্তন হতে চলেছে কি রাশিয়ার হাত ধরে? স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। পানসির S-1M হলো একটি হাইব্রিড এয়ার ডিফেন্স সিস্টেম। এতে রয়েছে সারফেস টু এয়ার মিসাইল, র্যাপিড ফায়ার অটো ক্যানন, আধুনিক রাডার, মাল্টি টার্গেট ট্র্যাকিং সিস্টেম। এই সিস্টেমগুলো কাজ করে লো অ্যাটিটিউড হুমকি ধ্বংস করার জন্য, যেমন ড্রোন সোয়ার্মকে ঠেকানোর জন্য, লাইটারিং মিউনিশনকে ধ্বংস করার জন্য, ক্রুজ মিসাইল ধ্বংস করার জন্য, লো ফ্লাইং এয়ারক্রাফট এবং প্রসেশন গাইডেড ওয়েপনকে ধ্বংস করার জন্য এই অস্ত্র যথেষ্ট ক্যাপেবল। অর্থাৎ দূরের টার্গেট ধ্বংস করে S-400 আর কাছের বিপদ ঠেকাবে পানসির S-1M। এটা এক ধরনের শিল্ড। S-400 বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। এর দুর্বলতা আছে, কারণ S-400 ডিজাইন করা হয়েছে দূরের টার্গেট ধ্বংস করার জন্য। কিন্তু আধুনিক যুদ্ধ এখন বদলে গেছে। নতুন হুমকি, ড্রোন সোয়ার্ম অ্যাটাক, সিচুয়েশন স্ট্রাইক, লো অ্যাটিটিউড ক্রুজ মিসাইল, কামিকাজি ড্রোন এই ধরনের আক্রমণের কাছ থেকে আসে এবং S-400 এর রাডার এড়াতে পারে। এই জায়গাতেই পানসির S-1M কাজ করবে। এটা S-400 লঞ্চার, রাডার, কমান্ড, হেভি ভেহিক্যাল সরাসরি রক্ষা করবে, অর্থাৎ S-400 লং রেঞ্জ স্কিলার, পানসির S-1M ক্লোজ রেঞ্জ বডিগার্ড। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের দিক দিয়ে এর গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই অফারের পিছনে বড় ভূ রাজনৈতিক কারণ লুকিয়ে রয়েছে। প্রথম কারণ চীনের কাছে রয়েছে ড্রোন সোয়ার্ম ক্যাপাবিলিটি, লং রেঞ্জ ক্রুজ মিসাইল, হাইপারসনিক ওয়েপন ডেভেলপমেন্ট। দ্বিতীয় কারণ পাকিস্তান এখন দ্রুত ড্রোন যুদ্ধ সক্ষমতা বাড়াচ্ছে, বিশেষ করে লাইটারিং মিউনিশন, তুর্কি ড্রোন এবং চাইনিজ ড্রোন। তৃতীয় কারণ হলো ভবিষ্যতের যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে ড্রোন শুধু কতটা ভয়ঙ্কর হতে পারে। বড় এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন আক্রমণে ক্ষতিগ্রস্ত হতে পারে, যেটা ইরান ইসরায়েল যুদ্ধে বর্তমানে চলমান। তা থেকে শিক্ষা নিয়ে তাই এখন লয়ার্ড এয়ার ডিফেন্স ভবিষ্যতের যুদ্ধ। ইতিমধ্যে ভারতের আকাশ সুরক্ষায় আছে S-400 আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, MRSAM, প্রজেক্ট কুসা, XRSAM, L-70 ম্যানুয়াল গান সিস্টেম। এখন পানসির S-1M যুক্ত হলে একটি সম্পূর্ণ মাল্টিলেয়ার ডিফেন্স তৈরি করা হবে ভারতের আকাশে। এই সিস্টেম যুক্ত হলে ভারতের সুবিধা, S-400 নিরাপদ থাকবে, ড্রোন অ্যাটাক প্রতিরোধ করা যাবে, ক্রুজ মিসাইল ইন্টারসেপ্ট করা যাবে, ক্রিটিক্যাল ব্যাস প্রোটেকশন হবে, নিউক্লিয়ার কমান্ড প্রোটেকশন হবে। বিশেষ করে লাদাখ, অরুণাচল প্রদেশ এবং ওয়েস্টার্ন বর্ডারে এর যথেষ্ট গুরুত্ব বাড়বে। এই এলাকাগুলোতে S-400 এবং পানসির কম্বো একটি ডেইলি এয়ার ডিফেন্স গ্রিড তৈরি করবে। শত্রুর জন্য এয়ার অ্যাটাক অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই ডিল হলে ভারতের 5টি বড় লাভ। S-400 সার্ভাইভেবিলিটি বাড়বে, ড্রোন ওয়ার প্রস্তুতি ভারত সম্পূর্ণ করতে পারবে, লয়ারেড এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ হবে, চায়না পাকিস্তান ডিটারেন্সি কমবে, স্ট্র্যাটেজিক অ্যাসেট প্রোটেকশন হবে। এটা শুধু নতুন অস্ত্র নয়, এটা এয়ার ডিফেন্স ডক্টরিন সুইফট। রাশিয়ার পানসির S-1M অফার ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। S-400 এর সাথে এই সিস্টেম যুক্ত হলে ভারত পাবে মাল্টিলেয়ার শিল্ড। ড্রোন যুগের যুদ্ধে এই সিস্টেম হতে পারে ভারতের গেম চেঞ্জার। আপনার মতে ভারত কি এই সিস্টেম কিনবে, নাকি নিজস্ব প্রজেক্ট কুসাতেই ভরসা করবে?
প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।